আছে? কথাগুলোর অর্থ বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। তাহলে এই যে অসুস্থ মানুষগুলো দিনের পর দিন ডাক্তার দেখিয়ে, বড় বড় ডাক্তার দেখিয়ে, দেশ বিদেশ গিয়ে তারা কি খাচ্ছে? ড্রাগ না মেডিসিন? আর আমার চিকিৎসা বিজ্ঞান আগে থেকে ঘোষণা করে দিয়েছে ড্রাগ দিয়ে কখনো রোগ নিরাময় সম্ভব নয়। জোরে তাড়াতাড়ি চাই। আপনি তো একটা পয়েন্টে তো আপনি এগিয়ে গেছেন। এই কথা কি আমার না চিকিৎসা বিজ্ঞানের? কিন্তু মানুষ সেটা জানে না। চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্য মানুষ, আপনারা মানুষগুলোকে সেগুলো ড্রাগের দরকার হলে ড্রাগ আপনি খাবেন, আমাদের কোনো আপত্তি, কিন্তু ড্রাগকে মেডিসিন বলে চালিয়ে দেওয়া যাবে না। তাহলে কি দাঁড়ালো? ড্রাগ তৈরি করে মানুষ, মেডিসিন তৈরি করে কে? প্রকৃতি, নেচার। আচ্ছা বলুন তো দেখি, নেচারের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? আসুন একটু আলোচনা করি নেচারের ক্ষমতা কত বেশি মানুষের চেয়ে। আপনার আমার এই দেহটি নেচারের ক্ষুদ্রতম একটি অংশ। এই বিশ্বের যে বিশাল নেচার তার ক্ষুদ্রতম একটি অংশ হচ্ছে আপনার বডি, আমার বডি। কি এটা কি ন্যাচারাল বডি না? এই বডিতে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। যারা সায়েন্স পড়েছেন অসুবিধা নেই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে বিজ্ঞান বলেছে প্রতিটি কাজের পেছনে থাকে একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এই যেমন ধরেন আমি হাতের আঙুলটা নাড়ালাম, এই যে মুখটা নাড়াচ্ছি, চোখটা নাড়াচ্ছি, এই যে চোখটা যে নাড়ালাম, হাতটা যে নাড়ালাম, এর পেছনের মেকানিজমটাকে, পেছনের মেকানিজম ছিল একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এভাবে প্রকৃতিতে আপনি যা কিছু দেখছেন সবগুলোর পেছনে হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে বিজ্ঞান বলছে শুধু আমার বডির পরিচালনার জন্য বিলিয়ন্স কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। আমরা জানি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য 2 বা ততোধিক এজেন্ট দরকার হয়। যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? মনে আপনারা জানেন তো নাকি? অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। অক্সিজেনের ধর্ম, হাইড্রোজেনের ধর্ম, পানির ধর্ম কখনো এক নয়। বিক্রিয়া করার পর নতুন যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন ধর্মের। একইভাবে আপনার আমার বডিতে যে বিলিয়ন্স কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি হচ্ছে তা দিয়ে আপনার এই দেহের ভিতরে 6 কোটি নতুন প্রোডাক্ট তৈরি হয়, as like a water। তার মধ্যে পানিও তৈরি হচ্ছে আপনার বডিতে, কেমিক্যাল রিঅ্যাক্ট করে। ওই 6 কোটি নতুন প্রোডাক্টকে বিজ্ঞানীরা নাম দিয়েছে প্রোটিন। কি নাম দিয়েছে? অর্থাৎ আপনার আমার দেহ পরিচালিত হয় প্রোটিন দিয়ে। কি দিয়ে পরিচালিত হয়? তাহলে পরিষ্কার বিষয়, আপনার দেহটার সমস্ত কিছু কি দিয়ে পরিচালিত হয়? আর এই প্রোটিন গুলো তৈরি হওয়ার পেছনে কি কাজ করে? কেমিক্যাল রিঅ্যাকশন। ওই ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি। কি ইনসুলিন তৈরি না হলে বডিতে কি রোগ হয়? খুব কথাগুলি শোনার চেষ্টা করেন। ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন থাইরক্সিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন হিমোগ্লোবিন। কয়টার নাম আপনি জানবেন? 100, 200, 300। আর আমাদের বিজ্ঞানীরা কয়টা ল্যাবের মধ্যে তৈরি করবেন? 100, 200, 300। কিন্তু কোটি কোটি প্রোটিন তৈরি করা সম্ভব নয়, যেটা আপনার বডি প্রতি মুহূর্তে তৈরি করে চলছে। জোরে একটা হাততালি যায়, তৈরি করে চলছে। তাহলে ড্রাগ কোনটা? ড্রাগ হচ্ছে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে বসে 10-15 বছর গবেষণা করে আবিষ্কার করেছে। কি রেখা আমরা পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? আপনার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয়, আমার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয় এটা জানার জন্য তাকে 10 বছর অপেক্ষা করতে হয়েছে। কোথায় দাও? ল্যাবে বসে অপেক্ষা। দাদি বস পাঠিয়ে ফেলছে, যেটা আমার বডি সেকেন্ডে করে। দূরে একটা হাত সেকেন্ডে করে।
তারপরে তিনি বললেন সমস্যা কোথায়, আপনার বডিতে ইনসুলিন তৈরি হয় না, তাদের সমস্যা কোথায়? এই যে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে ইনসুলিন আবিষ্কার করে ফেলেছে। আচ্ছা বলুন তো দেখি, এভাবে যে দেহ কোটি কোটি প্রোটিন তৈরি করে বডিকে পরিচালনা করছে, এভাবে খুঁজে খুঁজে প্রোটিন আবিষ্কার করে এই দেহকে কি পরিচালনা করা সম্ভব? আমার চিকিৎসা বিজ্ঞানীরা, আমার সায়েন্টিস্ট বন্ধুরা এই বিষয়গুলো